ইরানে গিয়ে আটকে দেগঙ্গার 11 জন, দেগঙ্গার 5টি পরিবারের 11 জন সদস্য। গভীর উৎকণ্ঠায় রয়েছে তাদের পরিবারের সদস্যরা। দেশে ফেরাতে আবেদন রাজ্য এবং কেন্দ্রের কাছে। 11 জনই ইরানে পড়াশোনা করতে গিয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন তারা। পঙ্কজ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কবে ফেরার কথা ছিল এদের? একদম দেখো, দেগঙ্গার 84 গ্রামের ঢালিপাড়া এলাকায় এখানে থেকেই কিন্তু 5টি পরিবারের 11 জন সদস্য তারা কিন্তু ইরানে গিয়েছিলেন। কেউ গিয়েছিল পড়াশোনা করতে, কেউ বা গিয়েছিলেন ধর্মস্থানে তীর্থ করতে। তেমনি 5 জন একটি সদস্যের দল গত 30শে জুন কিন্তু তারা গিয়েছিলেন ইরানের ধর্মীয় স্থানের তীর্থ করতে, এবং গতকালকে কিন্তু তাদের ফেরার কথা ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে গত পরশুদিন কিন্তু পরিবারের সাথে তাদের কথা হয়েছে, এবং তারা কিন্তু গভীর উৎকণ্ঠায় আছেন। তারা কিন্তু সেখানে ঠিকমতো খাওয়া হচ্ছে না। তারা কিন্তু মিসাইলের শব্দ, বোমার শব্দ, তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদের সাথে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরিবারের লোকজন কিন্তু তারা গভীর উৎকণ্ঠায় আছেন। তারা কিন্তু কান্নাকাটি করছেন, রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আবেদন করছেন যে দ্রুত যারা ওখানে আটকে রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য। আমার সাথে সেই সব পরিবারের যে সদস্য আছেন তাদের সাথে কথা বলে নেবো যে তারা কি করতে গিয়েছিলেন এবং তাদের এই মুহূর্তে কি অবস্থা। দাদা, কবে গিয়েছিলেন এবং কি অবস্থা বলেন? আমার বাবা, আমার মা গত 30শে মে জিয়ারাতে গিয়েছিল তোমার ইরানে তীর্থস্থান দর্শনের জন্য। কিন্তু ওখানে যাওয়ার পরে সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল যে ওখানে তেহরানে মিসাইল হামলা হলো। ওখান থেকে কুম শহরে চলে এসছে। কুম শহরে আসার পরে ওখানে দেখা যাচ্ছে ওখানে না পাচ্ছে খেতে, না পাচ্ছে থাকতে ভালোভাবে। মনের মধ্যে ভয় এবং গুলি বোমার শব্দ পাওয়া যাচ্ছে। এবং এমনকি বাড়ি আসার কথা ছিল গত 18 তারিখে, কিন্তু আসতে পারেনি। আজকে 3 দিন ধরে কোনো কন্ট্যাক্ট নেই, না পাচ্ছি ওদের সাথে কন্ট্যাক্ট যোগাযোগ করতে। আমি একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের কাছে নিবেদন করছি যেন আমার বাবা মা সঠিকভাবে ভালোভাবে যেন বাড়ি আসতে পারে এবং আমাদের মধ্যে যেন ফিরে আসে। এটাই আমি ওনাদের কাছে বারবার অনুরোধ করছি। আমি আপনার সাথে তো আপনার বাবার মা গিয়েছেন, তাই তো? শেষ কবে কথা হয়েছিল? পরশুদিন কথা হয়েছিল। কি জানিয়েছিলেন? জানিয়েছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে না ভালো রকম, আর ওই যে বোম পড়ছে, মিসাইল পড়ছে, এইসব শব্দ ওনাদের ভয় লাগছে। আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট। ওনার ওষুধ 1 মাসের ওষুধ নিয়ে গিয়েছিল, 1 মাসের ওষুধ তো ফুরিয়ে গেছে, আর থাকবে না। এবার যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তার পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি যে আমার বাপ মা যেন বাড়িতে ফিরে আসে। মোট কতজন সদস্য গিয়েছেন আপনাদের এখান থেকে? 5টি ফ্যামিলির মোট 11 জন সদস্য ওখানে গিয়েছে। কি কাজে গিয়েছিলেন ওখানে? ওখানে কোনো সদস্য পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছে, কেউ ধর্মীয় স্থান জিয়ারাতের জন্য গিয়েছে। ওখানে সবাই আটকে রয়েছেন? সবাই আটকে পড়েছে। যারা পড়াশোনা করতে গিয়েছে কতদিন আগে গিয়েছিলেন? 4 বছর 5 বছর আগে গিয়েছিল তারা। আপনারা কি চাইছেন এখন? অবশ্যই আমরা চাইছি খুব সুস্থভাবে ভালোভাবে যাতে নিজের বাড়িতে ফিরে আসে, এটাই চাইছি। কি কথা হয়েছে আপনাদের সাথে লাস্ট ওইটাই কথা হলো যে আমরা খুব একটা ভালোভাবে এখানে নেই। আমাদেরও ওনারা বলেছে যে তোমরাও বাড়ির দিক থেকে যোগাযোগ করো সরকারের সঙ্গে, যাতে আমাদের সুস্থভাবে এখান থেকে বার করে নিয়ে যেতে পারে। একদমই। দেখো দেবরতী, শুধু পরিবারের সদস্যরা নন, পাশাপাশি গ্রামের মানুষ যারা আছেন তারা কিন্তু গভীর উৎকণ্ঠায় আছেন। এই পরিবারের আমি দেখানোর চেষ্টা করি, এই পরিবারের কিন্তু বাইরেও কিন্তু প্রচুর গ্রামের মানুষ তারাও কিন্তু এসেছেন যে খোঁজ খবর নিতে, যে তাদের কোনো খোঁজ খবর হলো কিনা। যদি জানা যায় যারা পড়াশোনা করতে গিয়েছিলেন, অর্থাৎ 6 জন, এরা কি নিয়ে পড়তে গিয়েছিলেন? ইরানে গিয়েছিলেন তুমি বলছো, কি নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন এরা? যারা ইরানে গিয়েছিলেন তারা মূলত কি নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন? ইসলামিক ধর্মীয় মাওলানা নিয়ে পড়াশোনা করতে গিয়েছিলেন। এর মধ্যে কি বাড়ি এসেছিলেন? কত বছর আগে গিয়েছিলেন? যারা পড়াশোনার ক্ষেত্রে পড়াশোনার জন্য যারা গিয়েছিল তারা ওই 3 বছর 4 বছর পর পর বাড়িতে ফিরে আবার 2 মাস ছুটি কাটিয়ে আবার পড়াশোনার কাজের জন্য আবার বেরিয়ে যায়। তারা সবাই আটকে রয়েছেন? সবাই আটকে পড়েছে। কি বলছেন? শেষে ফোনে কোনো কথা হয়েছে? ফোনে ওই কথাই হচ্ছে আর কি, ওরা খুব একটা ভালো নেই। ওরাও চাইছে ওর সমস্ত কিছু খাওয়া দাওয়া, সমস্ত কিছু থাকার কোনো সুব্যবস্থা নেই, ভয়ে আতঙ্কে আছে ওরা।
কি চাইছেন আপনারা এখানে কি? আমি একটু পরিবারের এক সদস্য যিনি যার বাবা মা গিয়েছেন তার সাথে কথা বলে নেবো, যে তারা এই মুহূর্তে কোথাও যোগাযোগ করেছে কিনা, প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে কিনা একটু জানার চেষ্টা করবো। দাদা, আপনার তো বাবা মা গিয়েছেন, সেক্ষেত্রে আপনারা কি প্রশাসনের কাছে কোনো আবেদন করেছেন? আমি আবেদন বলতে গতকাল আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম, যে ফাহিম আলম আমাদের দেগঙ্গা বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। উনি আমাকে বললো যে একটা অ্যাপ্লিকেশন করতে বললো। আমি গতকাল অ্যাপ্লিকেশন করেছিলাম এবং উনি ডিএম সাহেবের সাথে আশা করে তো কথা বলেছেন এবং থানা থেকে আমাকে কল এসেছিল যে বাবা মার মানে ডিটেলস নেওয়ার জন্য। আমি আজকেও ডিএম অফিসে যাব এবং কি বিডিও সাহেবের কাছে যাব, যাতে আমার বাবা মা ফিরে আসে সুস্থভাবে। আমি এই জন্য আবার আজকেও যাব। আমি পঙ্কজ, একটু জানতে চাইবো ওনাদের সঙ্গে কথা বলে, যদি সম্ভব হয়, যে শেল্টারটা কিভাবে দেওয়া হচ্ছে, কোথায় ওনারা আছেন, সেখানে কি কি ধরনের অসুবিধা হচ্ছে, খাবার দাবার সঠিকভাবে পাওয়া যাচ্ছে কিনা, কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তার জন্য মেডিকেল ট্রিটমেন্ট, এইগুলো সমস্ত প্রস্তুত আছে কিনা, যেগুলো খুব মিনিমাম পরিষেবা সেগুলো কি ওনারা পাচ্ছেন? পাচ্ছি না। আর খাওয়া দাওয়া খুব, ওখানে তো টোটালি সব বন্ধ আছে। খাওয়া দাওয়া, আমার শাশুড়ি হার্টের পেশেন্ট, ওনার ওষুধেরও প্রবলেম হচ্ছে। ওষুধ তো উনি 1 মাসের জন্য নিয়ে গিয়েছে, এবার ওষুধ বন্ধ হয়ে গেলে তো ওনার রাখা খুব সমস্যা হয়ে যাবে ওখানে। কি পরিস্থিতি আছে, কি বলছেন? কোনো খাবারের অসুবিধা, ওষুধের অসুবিধা? খাবার যেরকম খাওয়া দাওয়া ওখানে হচ্ছেই না, খুব কম পরিমাণে খাওয়া দাওয়া। এরকম রুটি আর আলু সিদ্ধ কি খাওয়া যায় ওখানে, সেরকমটাই এখন খাওয়া দাওয়া চলছে, খেতে পারছে। আর ওষুধপত্র বলছেন তো অসুস্থ? অসুস্থ, উনি হার্টের পেশেন্ট, ওনাকে এখান থেকে 6 মাস আগে হার্টের অপারেশন করা হয়েছে। এবার উনি গিয়েছে ওষুধ